হ্যালো এভরিওয়ান, 2026 সাল, আজ 11 তারিখ। তো 2021 সালের আগে আমরা রাজনীতি মহলে কি দেখতাম? যে সবাই বয়স্ক লোকেরা, বাপ চাচারা হুড়োহুড়ি করছে রাজনীতির ময়দানে, আর যুবক ছেলেরা সব যাচ্ছে কাজে কামে ব্যস্ত। এটাই আমরা দেখতাম। কিন্তু 2021 সালে যখন আইএসএফ যখন দল গঠন করলো, তখন যুবক ছেলেদেরকে একটা জিনিস যখন সত্যটাকে জানানো হলো যে রাজনীতি মানে নোংরা জিনিস নয়। রাজনীতি মানে নোংরা জিনিস কখনোই নয়। রাজনীতি ভালো জিনিস, ঠিক আছে? কেন রাজনীতিটাকে আমাদের সমাজ বদলায়, আমাদের সমস্ত জিনিস রাজনীতির থেকেই বদলানো হয়। তারপরে টুকটুক করে দেখলাম 2021 সালের পরে না, সব যুবক ছেলেরাই মাঠে লেগে গেছে। আর আমাদের বাপ চাচারা বলো, বয়স্ক লোকেরা বলো, সবাই কিন্তু সাইড হয়ে গেছে। তো বেশিরভাগই দেখবেন আইএসএফ পার্টি যারা করে তারা বেশিরভাগ যুবক ছেলে। তো জানি না 26-এর পরে নতুন একটা ভালো ফলাফল, নতুন একটা সূর্যের আলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো জানি না কি হবে। কেন আমি এই কারণে বলেছি ভালো ফল দেখতে পাবো। কেন একমাত্র বিধায়ক পশ্চিমবাংলায় নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড়ে জিতেছে। তাকে হারানোর জন্য আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বাবু আমাদেরকে টোটালি ঘোষণা দিয়েছে যে আমার ওই একটা সিটি দরকার। তো সেই আন্দাজ করে বলতে পারি যে একটা সিট মানে ভাঙড়, আর পুরো ভাঙড়ের একটা সিটি বাংলা কাঁপিয়ে গেছে নওশাদ সিদ্দিকী ভাইজানের মতন। আর বেশি না, আর 2-4টে সিট হলে না, হ্যাঁ, তাহলে কি হবে? ঠিক আছে? তো 26 সালে তো ভালো একটা ফলাফল করবে আইএসএফ, আমরা জানি। তো আহ, একটাই যদি বাংলায় কাঁপিয়ে রেখে দেয়, তাহলে নওশাদ সিদ্দিকীর পাশে আর যদি গোটা দশেক থাকে তাহলে কি হবে? তাহলে কেউ অন্যায় করতে গেলেও ভাববে, ঠিক আছে? কেউ রেপ করতে গেলেও ভাববে। তো আর কি বলবো, দেখো কি হয়। তো আসো, নওশাদ সিদ্দিকী ভাইজানের হাতটাকে মজবুত করো, সাপোর্ট করো আর পাশে দাঁড়াও। তো নতুন একটা সকাল দেখতে পাবে আবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মূল্যবান মতামত কমেন্ট বক্সে রাখতে ভুলবেন না।